আশা করি এই তীব্র গরমে তোমরা ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প নিয়ে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। গণিত বইয়ের এই অধ্যায়টা খুবই মজার একটা চ্যাপ্টার। বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা হয়। তোমরা যারা ইন ফিউচারে সিএসই নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, তাদের সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি একদম উতপুতভাবে জড়িয়ে থাকবে তাদের জীবনের সাথে। তোমরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীতে শিখেছ রোমান সংখ্যা পদ্ধতি, রোমানে ব্যবহার করতো। আমরা দেশীয় সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি যারা ইংরেজ তারা ব্যবহার করে, তাছাড়া যারা আরবিয়ান তারা আরবিয়ান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তো কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি। আমরা যে দেশীয় সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তার নাম হচ্ছে কি ডেসিমাল, দেশীয় সংখ্যা পদ্ধতি। এখানে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ডিজিটগুলো নেই, অর্থাৎ মোট 10টা ডিজিট। এখানে ডিজিট হচ্ছে কয়টা? 10টা ডিজিট। আর বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে ডিজিট মাত্র 2টা। এই বাইনারি সংখ্যা পদ্ধতি যদি তুমি শিখতে পারো, তুমি সিক্রেট কোড পাঠাইতে পারবা তোমার বন্ধুদের, সিক্রেট কোড পাঠায় তাদের সারপ্রাইজ দিতে পারবা। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি। স্বাভাবিকভাবে আমরা 10, 20, 1000, 2000 লিখে যে সংখ্যা পদ্ধতিতে তাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারিতে মাত্র 2টা ডিজিট, একটা হচ্ছে 0, একটা হচ্ছে কি 1। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 2টা সংখ্যা পদ্ধতি লিখলাম, একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে দশমিক সংখ্যা পদ্ধতি বা দেশীয় সংখ্যা পদ্ধতি, এখানে 0 মানে 0, ঠিক আছে, 1 মানে 1, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1। তারপর এখানে এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন 2, বাইনারি সংখ্যা পদ্ধতিতে তখন 10। আবার খেয়াল করো দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন 3, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 11। দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন 5, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 101। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির 101 আর দশমিক সংখ্যা পদ্ধতির 5, এই দুইটা একই কথা। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দেশীয় সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অথবা দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। বাইনারি সংখ্যার গল্পের মূল উদ্দেশ্য ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এই মূল উদ্দেশ্য শেখাবো। তোমরা সবাই খেয়াল করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতি আর দেশীয় সংখ্যা পদ্ধতি একই কথা। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করি, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 আর 1, মাত্র এই 2টা ডিজিট ব্যবহার করতে পারবো। বাইনারিতে তুমি যতই কিছু লেখো, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 50, 60 যা লেখো, যে কোনো সংখ্যা লেখো, আমরা 0 এবং 1 এটা ব্যবহার করতে পারবো। তোমরা খুব ভালো করে জানো, যদি আমি 27500 লিখি, 27500, তাহলে আমরা কি এখানে কয়টা ডিজিট ব্যবহার করতে পারছি? 1, 2, 3, 4, 4টা ডিজিট ব্যবহার করতে পারছি। কারণ দেশের সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছেই 9টা, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা ডিজিট আছে, মাত্র 2টা ডিজিট আছে। আমি এই অধ্যায়ের মূল উদ্দেশ্য শিখানোর পর প্রত্যেকটা পৃষ্ঠার একক কাজ, জোড়া কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিব, সেগুলো সমাধান করে দিব। আচ্ছা, এখন এখানে মনে করো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 5, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমি 0 আর 1 এই 2টা ডিজিট ব্যতীত অন্য কোনো ডিজিট ব্যবহার করতে পারবো না। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি 5 হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে? আচ্ছা, সেটার কৌশল হচ্ছে ডান দিক থেকে বাম দিকে দ্বিগুণ করে বৃদ্ধি করবা। এই পদ্ধতিটা কেন অবলম্বন করা হয় সেটা আমি পরে তোমাদের ব্যাখ্যা করে বুঝাবো। আমরা যখন ছোটবেলায় সূরা মুখস্থ করতাম, অর্থ না বুঝে মুখস্থ করতাম, আমাদের হুজুরা যেভাবে শেখাইতো সেভাবে আমরা মুখস্থ করতাম। এখন এগুলা কেন ডান দিক থেকে বাম দিকে দ্বিগুণ করে বৃদ্ধি পায় এটার ব্যাখ্যা আমি ক্লাসের শেষে দিব। ক্লাসের শেষে বলতে এই অধ্যায়ে যে কয়েকটা ভিডিও তৈরি করব, সর্বশেষ ভিডিওটা হবে এটার ব্যাখ্যা। আচ্ছা, এখন 1 এর দ্বিগুণ হচ্ছে 2। আচ্ছা, আমরা ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করব যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 5 না হয়। 2 আর 1 এর যোগ করলে কত হয়? 3। আচ্ছা, এখন 2 এর দ্বিগুণ কত লিখবো? 4। 2 এর দ্বিগুণ আমরা লিখলাম 4। আচ্ছা,
এখন এখানে তিনটা ডিজিট 1 2 3 এগুলা যোগফল পাস হয় কিনা দেখি। 1 আর 2 যোগ করলে কত হয় 3, 1 আর 4 যোগ করলে কত হয় 5, এটা ঠিক আছে। 4 আর 2 যোগ করলে কত হয় 6, আচ্ছা। তারপর 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর যদি সবগুলো যোগ করি, সবগুলো যোগ করলে কত হয় 4 2 6 আর 1 কত 7, কিন্তু আমার লাগবে কত 5। আচ্ছা, কোন দুইটা সংখ্যার যোগফল 5 হয়? সবগুলো যোগ করলে তো 5 হয় না, তাহলে কোন সংখ্যাগুলো যোগফল 5 হয়? এখানে 4 আর 1 যোগ করলে কত হয় 5 হয়। আচ্ছা, এখানে এখন একটু মনোযোগ দাও। যেহেতু 4 আর 1 এর যোগফল 5 হয়েছে, তাই এইগুলার নিচে থাকবে কি 1 আসবে। এই সংখ্যার নিচে কত আসবে 1 আসবে। 4 এর নিচে 1 আসবে আর 1 এর নিচে 1 আসবে, কিন্তু আর 2 এর নিচে আসবে কত 0। আমরা তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। তো 1 কখন আসবে? 1 আসবে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো, যার যে সংখ্যাগুলোর সাহায্যে, অর্থাৎ যে সংখ্যাগুলো যোগফল 5 হবে। 4 আর 1 এর যোগফল কত হয়েছে 5 হয়েছে, এই কারণে 4 এর নিচে 1 দিব, 1 এর নিচে 1 দিব। 2 যেহেতু আমাদের কোনো সাহায্য করে না, তাকে 0 দিব। 2 এর নিচে কত হবে 0 হবে। আমরা আরেকটা সংখ্যা দেখি। আচ্ছা, তাহলে এখানে 5 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 5, আর এখানে হবে কি 101। আচ্ছা, আমরা এবার 9 দেখি। 9, আচ্ছা এক সিরিয়ালে আমরা সামনে আগাই, যেমন এখানে 6। আচ্ছা, এখন দেখো এখানে সবগুলো যোগফল 6 হয় কিনা, অথবা কোন দুইটা সংখ্যার যোগফল 6 হয় এখানে দেখি আমরা। আচ্ছা, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 4 যোগ করলে 7, আমার লাগবে 6। তারপর তাহলে আমার লাগবে কত 6। এখানে 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়ে যায়। 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়ে যায়। তাহলে 4 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব, আর 1 যেহেতু ব্যবহার হয় না, 1 এর নিচে কি 0। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 6 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 110। আচ্ছা, তাহলে আমরা 7। আচ্ছা, এখন আমরা কিন্তু ডান দিক থেকে বাম দিকে দ্বিগুণ নিচ্ছি না, কারণ তার দরকার নাই। এখানে 6 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে আমার বামে আর দ্বিগুণ সংখ্যা লাগবে না। যেমন 4 আর 2 যোগ করলে 6, তাহলে আমি কেন বামে দ্বিগুণ সংখ্যা নিব। আচ্ছা, এরপর আমরা 7 কে, ওকে। এখন দেখো এখানে 4 আর 2 যোগ করলে কত 6, 6 আর 1 যোগ করলে 7, অর্থাৎ তিনটা সংখ্যারই আমাদের সাহায্য লাগছে, তাই এখানে তিনটাই সংখ্যা নিচে 1 দিব। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 7, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 111। আচ্ছা, এবার আমরা 8। এবার আমরা কি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 8 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে। তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে সবগুলো যোগ করলে কত হয় 7। আমরা যদি সবগুলো যোগ করি তাহলে কত হবে 7, কিন্তু আমার লাগবে কত 8। এবার আমার বামে দ্বিগুণ সংখ্যা 8টা নিতে হবে। আচ্ছা, তাহলে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8। আচ্ছা, আমি যেই ক্লাসটা এখন নিচ্ছে পুরো অধ্যায়ের উপর সামগ্রিকভাবে একটা ক্লাস নিচ্ছে, তারপর প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে তোমাদের শেখাবো ইনশাআল্লাহ। বাইনারি সংখ্যার গল্পের প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে শেখাবো। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, আমরা ইতিমধ্যে যে অভিজ্ঞতা বা যা শিখছি সেখানে কি সবগুলো যোগফল 8 হতে হবে, কিন্তু এখানে 8 একই 100, 8 কি একই 100। এখানে বাকি অঙ্কগুলোর সাহায্য নিতে হবে না। তাহলে কি হবে একটু চিন্তা করে বলো তো। তাহলে কি হবে, যেহেতু এখানে 8 নিজেই নিজেকে সাহায্য করতে পারে, এখানে 8 কে আমি বাইনারি সংখ্যা নিব, তাহলে শুধুমাত্র 8 এর নিচে 1 হবে আর বাকি সবগুলা 0। তাহলে এখানে কি হবে 1000। তুমি একটা বিষয় খেয়াল করছো, এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট হচ্ছে 10টা 0 তো আমরা এই বিভিন্ন সংখ্যা লিখতে ডিজিটগুলো ব্যবহার করি, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা লিখি, সেখানে 1 আর 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে না। কেন আসবে না? কারণ বাইনারির ডিজিটই হচ্ছে দুইটা, 0 আর 1। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 8 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1000। আচ্ছা, তাহলে আমরা এখন 9 কে রূপান্তর করি, 9 কে। আচ্ছা, এখন দেখো 4 8 আর কত
8 আর 4 যোগ করলে কত হয় 12, 12 আর 2 14, 14 আর 1 কত 15, অর্থাৎ 15 ডেসিমাল সংখ্যা পদ্ধতি 15 পর্যন্ত এখানে কয়টা আছে, এই 4টা ডিজিট আছে সব দ্বিগুণ করে, অর্থাৎ এখন আমরা 15 পর্যন্ত ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। যেহেতু এখানে সবগুলো যোগফল কত 15, সবগুলো যোগফল হচ্ছে 15, তাহলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি 15 থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি 15 এগুলোর সাহায্যে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন 9, দেখো 8 আর 1 যোগ করলে কত হয় 9 হয়, তাহলে এখানে আচ্ছা এখানে 1 আর আমরা এখানে 1 দিব, বাকি দুটো ডিজিট মাঝখানে দুটো ডিজিট ব্যবহার হয় না, তাহলে তার হবে কি 0, তাহলে 1 0 0 1। আচ্ছা, এরপর 10, এরপর হচ্ছে কি 10। আচ্ছা, তাহলে এখানে 8 আর 2 যোগ করলে কত হবে 10, তাহলে 1 0 1 0। আচ্ছা, তারপর হচ্ছে কত 11 11। আচ্ছা, এখন 8 আর 2 এর যোগ করলে কত 10, 10 আর 1 যোগ করলে কত 11, তাহলে এখন 1 0 1 1, যেহেতু এখানে 4 ব্যবহার হয় না, এখানে 4 এর নিচে 0 দিলাম। আচ্ছা, তাহলে 11 এখানে হবে কত 1011। আচ্ছা, তারপর হচ্ছে কি 12, তারপর হচ্ছে কি 12। আচ্ছা, এখানে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8। এখন তোমার 8 আর 2 যোগ করলে কত 10, আমার লাগবে কত 12, আর 10 আর 1 যোগ করলে তো 11, লাভ হবে না, তাহলে আমরা একটা কাজ করি 8 আর 4 যোগ করি 12 হয়ে যায়, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 0, এখানে কি হবে 0 হবে, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 12 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে হবে কত 1100। আচ্ছা, এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা 20 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দিবা। আজকের ক্লাসে তোমরা শিখতে পারছো ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর করবা, তারপর আমরা শিখব বাইনারি থেকে ডেসিমালে কিভাবে রূপান্তর করব। আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি সংখ্যাগুলো, তাহলে আমাদের এই অধ্যায়ের সামগ্রিকভাবে যে উদ্দেশ্য সেটা সফল হবে। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দেশীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তোমরা ইতিমধ্যে দেখতে পাইছো বোর্ডে যে দেশীয় সংখ্যা পদ্ধতিতে 5 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 101, এটা কিভাবে হলো। আমরা এখন শিখব কি দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখানে আমাদের খুব ছোট্ট একটা কৌশল জানতে হবে, এটা তোমাদের মেইন বইয়ের মাধ্যমে বা আঙ্গুলের মাধ্যমে শেখানো হয়েছে মেইন বইয়ে। আচ্ছা, আমরা বাংলা এটা ব্যবহার করি, বাংলাতে লিখি 1 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তোমরা একটু খেয়াল করো, আমরা এখন কি করব ডেসিমাল টু বাইনারি করব, ডেসিমাল টু বাইনারি, অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। যেমন দেশীয় সংখ্যা পদ্ধতিতে 20 হলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে, অথবা দেশীয় সংখ্যা পদ্ধতিতে 12 হলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে। এখন এই সংখ্যাগুলো আমি ততক্ষণ পর্যন্ত দ্বিগুণ করে বাড়াবো, মনে করো এখানে 12 কে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব, তাহলে এখন এখানে দেখো 4 2 1, যদি আমরা এই তিনটা যোগ করি তাহলে কত হয় 7, কিন্তু আমরা লাগবে কত 12। এই কারণে আমরা ততক্ষণ পর্যন্ত দ্বিগুণ করে বৃদ্ধি করব যতক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো যোগফল 12 না হয়। যেমন এখানে 8 আর 4 যোগ করলে কত হবে 12 হবে। আমরা যদি এখন 8 কে মুছে দেই, এখানে দেখো এই তিনটা সংখ্যা যোগ করে আমাদের কত হয় না 12 হয় না, তাহলে আমাদের 4 এর দ্বিগুণ কত নিতে হবে 8। আচ্ছা, মনে করো এখন আমাদের 31 কে
এই যে এখানে 31 রয়েছে, এই 31 কে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে এখন আমি যদি সবগুলো সংখ্যা যোগ করি, এখানে সবগুলো সংখ্যা যোগ করলে কি 31 আমার হবে? 8 আর 4 এ 12, 12 2 14, 14 এর কত? 15 হবে না। এই কারণে 8 এর দ্বিগুণ কত? 16। আমার নিতে হবে কত? 16। এখন এখানে সবগুলো যোগ করলে আমার 31 হবে কিনা দেখো, নাহলে আবার কি করতে হবে? 16 এর দ্বিগুণ নিতে হবে। যেমন এখানে 16 আর 8 যোগ করলে কত? 24, 28, 30, 31। তার মানে আমার আর দ্বিগুণ নেওয়া লাগবে না। যদি মনে করো এখানে 35 আছে, 35 কে আমার বাইনারিতে নিতে হবে, তখন এই সবগুলো যোগ করলে কত হয়? 31 হয়। কিন্তু আমার লাগবে কত? 35। তার মানে কি 16 দ্বিগুণ আমার নিতে হবে কত? 32। আসলে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমরা ততক্ষণ পর্যন্ত দ্বিগুণ করে বৃদ্ধি করবা যতক্ষণ পর্যন্ত যোগফল তোমার কি নির্দিষ্ট সংখ্যা হয়। যেমন এখানে আমার 38 কে বাইনারি সংখ্যায় নিতে হবে, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো দ্বিগুণ করে আসবো যতক্ষণ পর্যন্ত যোগফল 38 না হয়। যেমন 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এই তিনটা যোগ করলে তো তোমার 38 হবে না। 4 এর দ্বিগুণ 8, এই সবগুলো যোগ করলে তো 38 হবে না। তারপর 8 এর দ্বিগুণ কত? 16, এই সবগুলো যোগ করলে কি 32 হবে? হবে না। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলো না হলে কমপক্ষে দুইটা সংখ্যাও যদি যোগ করি, যদি 32 হয়, তাহলে আমার কি হবে? তাহলে আর দ্বিগুণ নেওয়া লাগবে না। এখন 16 এখানে 16 দ্বিগুণ কত? 32। ঠিক আছে, আমরা যদি এতটুকু সংখ্যা যোগ করি তাহলে আমার কত হয়? 31। কিন্তু আমার লাগবে কত? 38। তাহলে এখন 16 দ্বিগুণ কত? 32। এখন একটা জিনিস খেয়াল করো, এই 32 আর 4 যোগ করলে কত? 36, 36 আর 2 যোগ করলে কত? 38। তাহলে তোমরা বুঝতে পারছো আমার কতক্ষণ পর্যন্ত দ্বিগুণ নিতে হবে? সংখ্যাগুলা কতক্ষণ পর্যন্ত কি দ্বিগুণ নিতে হবে? মনে করো এখানে তুমি 10 কে বাইনারি সংখ্যা রূপান্তর করবা, ঠিক আছে? এখন 1 এর দ্বিগুণ কত? 2, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ 4। এখন 4 আর 2 যোগ করলে কি 10 হয়? না। 6, 6 আর 1 যোগ করলে কত? 7। আবার দেখো, তাহলে আমার 4 এর দ্বিগুণ আরো নিতে হবে। 4 দ্বিগুণ নিলাম কত? 8। তো এখন দেখো এই সংখ্যা সবগুলো যোগফল 10 কমপক্ষে হতে হবে, অথবা যে কোনো দুইটা বা তিনটা সংখ্যার যোগফল 10 হতে হবে। এখানে 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তার মানে আমার 8 দ্বিগুণ নিতে হবে না, দ্বিগুণ করে সংখ্যাগুলো বৃদ্ধি করতে হবে না। আর এগুলো লেখার নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকবে, ডান দিক থেকে বাম দিকে বাড়তে থাকবে। অর্থাৎ এই ডান থেকে বাম দিকে বাড়তে থাকবে দ্বিগুণ করে। এইটাই হচ্ছে মূল কৌশল দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আচ্ছা, মনে করো আমার এখানে 5, আমি 5 কে বাইনারি সংখ্যায় নিব, তাহলে আমার এই কৌশলটা, যে কৌশলটা অবলম্বন করে রূপান্তর করব, তাহলে 1 এর দ্বিগুণ কত? 2, 1 আর 2 যোগ করলে কত হয়? 3। আমার লাগবে কত? 5। তাহলে 2 এর দ্বিগুণ কত? 4, 4 এ 1 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে আমরা দ্বিগুণ নিতে হবে না। কিন্তু যদি এখানে 9 থাকতো, যদি এখানে 9 থাকতো, তখন কি করতে? এই সবগুলো যোগ করলে কি আমার এখানে 9 হয়? হয় না। তাহলে আমার কি করতে হবে? 4 এর দ্বিগুণ নিতে হবে। 4 দ্বিগুণ হচ্ছে কত? 8। কারণ এখানে 8 আর 1 যোগ করে কত হয়? 9 হয়। আসলে তোমরা বুঝতে পারছো। এখন আমাদের মূল যে বিষয়টা সেটা শিখব। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দেশীয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আবার দেশীয় সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা এর আগে শিখছি, ধরো এখানে ডেসিমাল আর এখানে হচ্ছে বাইনারি। তো এখানে 1 মানে কত? এখানে সরি, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0, বাইনারিতে 0। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 1, বাইনারিতে 1। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2, বাইনারিতে হচ্ছে কি 10। এখন এই বাইনারিতে 10 কিভাবে হলো? আচ্ছা, তো তোমরা খুব ভালো করে খেয়াল করো। এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের এই কৌশলটা হচ্ছে এটা। 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ
4, 4 এর দ্বিগুণ 8। আমরা এখন ইংলিশটা ব্যবহার করতেছে, তোমরা একটু মনোযোগ দাও। যেমন এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2, বাইনারিতে কিভাবে 10 হলো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে আচ্ছা এখানে 0 0 ঠিক আছে, 1 1 ঠিক আছে, তাহলে 2 কিভাবে 10 হলো আমরা দেখি। কিছুক্ষণ আগে আমরা যে কৌশলে শিখলাম 1। আচ্ছা, আমার লাগবে কত 2, তাহলে বাধ্য হয়ে 1 এর দ্বিগুণ কত 2 আমার লিখতে হবে। আচ্ছা, এখন এখানে 2, এখানে হচ্ছে 2, তাহলে 2 এর নিচে আমরা কি দিব 1, আর এখানে 1 এর নিচে 0 দেব। কেন দেব? কারণ আমাদের এই 2 যোগফলটা আসছে আমাদের 1 এর সাহায্য নিতে হয় না, অর্থাৎ আমরা যার যার সাহায্য নিব তার নিচে কত দিব 1 দিব। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি 2 আর বাইনারি সংখ্যা পদ্ধতি 10 হয়ে গেছে। তোমরা হয়তো এটা বুঝো নাই। আরেকটা দেখো, যেমন 3, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে? এখানে তোমরা খেয়াল করো, এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কত হবে। এখন দেখো, আচ্ছা তাহলে এখানে 1 আর 2 যোগ করলে কত হবে 3, তার মানে আমার 1 এর 7 জনা লাগছে, 2 এর 7 জনা লাগছে, তাহলে এই দুইটাই কি হবে 1, তাহলে এখানে কি হবে 1 11, অর্থাৎ ডেসিমাল সংখ্যা 3 আর বাইনারিতে কত হবে 11। আমরা এবার 4 কে রূপান্তর করব। আচ্ছা, এখন 1 আর 2 যোগ করলে কি 4 হয়? হয় না, 3 হয়, কিন্তু আমার লাগবে কত 4। এই কারণে আমরা 2 এর দ্বিগুণ লিখব কত, 2 এর দ্বিগুণ লিখব 4, 2 এর দ্বিগুণ লিখব কি 4। আচ্ছা, এখন আমাদের যোগফল 4 হতে শুধু 4 একই যথেষ্ট, তাই এর নিচে কি দিলাম 1 দিলাম, আর বাকিগুলোর সাহায্য আমার লাগবে না, তাই বাকিগুলো কি 0 হবে, বাকিগুলো কি 0 হবে। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতি 4 আর বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 100। আচ্ছা, আবার খেয়াল করি 5, এখন এখানে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, যে তিনটা ডিজিট আছে কোন দুইটা ডিজিট অর্থাৎ কোন ডিজিটগুলোর যোগফল 5 হয়, 4 আর 1, এই দুইটা যোগফল কত হয় 5 হয়। তাহলে এই দুইটা নিচে আমরা কি দিব 1, আর বাকিটা দিব কি 0, বাকিটা থাকবে কি যেটা ব্যবহার হয় না সেটা হবে কি 0। তাহলে 5 এখানে হবে কত 101। একটা বিষয় খেয়াল করবা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো ডিজিট আসবে না। এবার আমরা 6 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আচ্ছা, এখন আমরা এখানে যে তিনটা ডিজিট আছে এই তিনটা ডিজিটের যোগফল 6 হয় কিনা, অথবা দুইটা সংখ্যার যোগফল 6 হয় কিনা। এখানে তোমরা খেয়াল করো, এখানে 4 আর 2 এর যোগফল কত 6 হয়ে যায়, তাহলে 4 নিচে 1 দিব, 2 এর নিচে কত দিব 1 দিব, আর এখানে 1 এর নিচে 0, যেহেতু আমরা 6 এর যোগফল বের করতে 1 এর সাহায্য নিতে হয় না, যার সাহায্য নিব যে ডিজিটের সাহায্য নিব সেই ডিজিটের নিচে আমরা 1 দিব। তাহলে এখানে 6 আর এখানে হবে 110। আচ্ছা, এরপর আমরা 7 কে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, 4 2 6 আর একটা যোগ করলে 7 হয়, তার মানে কি প্রত্যেকটা নিচে আমি 1 দিব। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 7 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 111। আচ্ছা, তারপর 8, তোমরা খুব ভালো করে জানো সবগুলো সংখ্যা যোগ করলে আমার কত হয় না 8 হয় না, তাহলে এখানে 4 এর দ্বিগুণ কত লিখবো 8 লিখবো। এখন আমার 8 লিখতে শুধু 8 এরই প্রয়োজন, বাকি 4 2 1 এর প্রয়োজন না, তাহলে এখানে থাকবে 1 আর বাকিগুলো হবে কি 0। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমার 8 হচ্ছে কত 1000, 8 হচ্ছে 1000। আচ্ছা, তারপর 9, আমরা 9 কিভাবে তৈরি করব,
এখানে 8 আর 1 এর যোগফলে কত হয় 9, যেহেতু 9 এর যোগফল বের করতে আমার 8 আর 1 এর সাহায্য নিয়েছে, তাহলে এর নিচে 1 থাকবে আর বাকি দুটো কি থাকবে 0, তাহলে এখানে হবে কি 1 0 0 1। আচ্ছা, তারপর আমরা 10 কে বাইনারিতে কিভাবে রূপান্তর করব, তাহলে এখানে দেখো এখানে 8 আর 2 যোগ করে কত 10, তাহলে এই দুটো 1 বাকিগুলো 0, তাহলে 10 মানে কি 1010। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো, দেশীয় সংখ্যা পদ্ধতিতে 27 28 এখানে তো যে 1 থেকে 9 ডিজিট, 1 থেকে এখানে কি 9 আবার 0 সবগুলো ব্যবহার করতে পারবো দেশীয় সংখ্যা পদ্ধতিতে 1000 2000 3000 লিখতে। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি 1000 2000 3000 লক্ষ কোটি যত কিছু লেখো না কেন সেখানে তোমার 0 আর 1 ব্যবহার করতে পারবো, এর বেশি আমরা ব্যবহার করতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছেই দুইটা। আচ্ছা, তারপর 10 করলাম। এবার দেখো আমরা 11 কিভাবে করি। এখানে 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 এর যোগ করলে কত হয় 11, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 0, তাহলে এখানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি 11 আর এখানে হবে কি 1011। আচ্ছা, এরপর আমরা দেখি 12। আচ্ছা, 8 আর 4 এ কত 12, বাকিগুলোর খেল লাগে না, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 0, তাহলে এখানে হবে কি 1100। অর্থাৎ দেশীয় সংখ্যা পদ্ধতিতে 12 আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1100 মানে 12। আচ্ছা, তারপর আমরা এখন এবার আমরা 13 হিসাব করি। তো 13 কিভাবে হবে, 8 আর 4 এ কত 12, 12 আর 1 যোগ করলে কত হবে 13, তার মানে এখানে আমার 2 এর সাহায্য নেওয়া লাগে নাই, তাহলে 1 1 0 1, তাহলে এখানে হবে কি 1 1 0 1।